নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩৬তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৩৬তম শ্লোক। আজকের শ্লোক আমাদের জীবনের এক অত্যন্ত গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করায়। মানুষ শুধু বাইরে কি পেল সেটাই গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই কাজের পরে মানুষ ভিতরে কেমন থাকল। আজ অর্জুন সেই অন্তরের সত্য নিয়েই প্রশ্ন করছেন। শ্লোক পাঠ। নিহত্য ধার্ত্র রাষ্ট্রান্নঃ কা প্রীতি স্যাৎ জনার্দনঃ পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতানাততায়িনঃ। শ্লোকের সহজ অর্থ। অর্জুন বলছেন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে? এদের হত্যা করলে আমাদের পাপই লাগবে। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকে অর্জুন প্রথমবার খুব গভীরভাবে নৈতিক ফল নিয়ে ভাবতে শুরু করেছেন। তিনি শুধু যুদ্ধ জিতবেন কি হারবেন তা নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন এই কাজটি আমাকে ভিতরে কি বানাবে, আমি কি নিজের কাছে পরিষ্কার থাকতে পারব, এই জয়ের পরে কি আমার মনে শান্তি থাকবে। এটাই গীতার অসাধারণ গভীরতা, কারণ গীতা শুধু বাইরের কাজ নয়, ভিতরের মানুষটিকেও গুরুত্ব দেয়। মানুষ শুধু কাজ করে না, কাজ মানুষকেও বদলে দেয়। বন্ধুরা, আমরা সাধারণত ভাবি আমি কি পেলাম, আমি সফল হলাম কিনা, মানুষ আমাকে সম্মান দিচ্ছে কিনা, কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞেস করে এই কাজ করতে করতে আমি ভিতরে কি হয়ে যাচ্ছি। কারণ প্রতিটি কাজ শুধু ফল তৈরি করে না, আমাদের চরিত্রও তৈরি করে। অর্জুনের আসল ভয়। অর্জুনের ভয় শুধু মৃত্যু নয়, তার আসল ভয় হল যদি এই যুদ্ধ জিতে তিনি নিজের অন্তরের পবিত্রতাই হারিয়ে ফেলেন। তিনি বুঝতে পারছেন কিছু কাজ আছে যা মানুষকে বাইরে শক্তিশালী দেখালেও ভিতরে অন্ধকার করে দেয়। বাস্তব উদাহরণ, অফিস রাজনীতি। ধরুন অফিসে দুইজন একই প্রমোশনের জন্য প্রতিযোগিতা করছেন। একজন নিজের যোগ্যতায় এগোতে চাইলেন, অন্যজন সহকর্মীকে ফাঁসিয়ে মিথ্যে অভিযোগ তুলে নিজেকে এগিয়ে দিলেন। শেষে হয়তো তিনিই প্রমোশন পেলেন। বাইরে সবাই বলল তিনি সফল, কিন্তু রাতে যখন তিনি একা থাকেন তখন কি তার ভিতরে শান্তি থাকে? তিনি জানেন তিনি অন্যায় করেছেন। এই শ্লোক আমাদের সেই অদৃশ্য ক্ষতির কথা মনে করিয়ে দেয়। বাস্তব উদাহরণ, ব্যবসায় প্রতারণা। কেউ ব্যবসায় দ্রুত লাভের জন্য নিম্নমানের জিনিস বিক্রি করছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষের বিশ্বাস ভাঙছে। বাইরে তার ব্যবসা বড় হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে ধীরে ধীরে নিজের সততা হারাচ্ছে। একদিন মানুষ হয়তো তাকে ধনী বলবে, কিন্তু সে নিজে জানবে তার সফলতার ভিত দুর্বল। সম্পর্কের ক্ষেত্রে অন্যায়। ধরুন কেউ নিজের স্বার্থে পরিবারের কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। হয়তো কিছু সময়ের জন্য সে লাভ পেল, কিন্তু সম্পর্কের ভাঙা বিশ্বাস, অপরাধবোধ এবং ভিতরের অস্বস্তি তাকে শান্ত থাকতে দিল না। কারণ মানুষের মন সত্যকে ভুলে যেতে পারে না। পাপের গভীর অর্থ কি? বন্ধুরা, গীতায় পাপ শুধু ধর্মীয় শাস্তির কথা নয়, এখানে পাপের একটি গভীর মনস্তাত্ত্বিক অর্থ আছে। পাপ মানে এমন কাজ যা আমাদের ভিতরের স্বচ্ছতা নষ্ট করে দেয়, যা মানুষকে ভিতরে ভিতরে অস্থির, ভারী এবং অন্ধকার করে তোলে। বাইরের জয় বনাম ভিতরের পরাজয়। আজকের পৃথিবীতে মানুষ সাকসেসের পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক সময় ভুলে যায় সফল হওয়া আর সৎ থাকা সবসময় এক জিনিস নয়। কেউ হয়তো অনেক টাকা রোজগার করছে, বড় পদে পৌঁছেছে, সমাজে পরিচিত হয়েছে, কিন্তু ভিতরে যদি অপরাধবোধ, ভয়, অস্থিরতা থাকে, তাহলে সেই জয়ের মূল্য কত? গীতা আজ সেই প্রশ্ন তুলছে। বিবেক কেন এত গুরুত্বপূর্ণ? কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় বিচারক বাইরের সমাজ নয়, সবচেয়ে বড় বিচারক হল নিজের বিবেক। মানুষ পৃথিবীকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের অন্তরকে নয়। এই কারণে অর্জুন বলছেন, এদের হত্যা করে আমরা আনন্দ পাব কিভাবে? আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ সোশ্যাল মিডিয়া, কম্পিটিশন, ক্যারিয়ার প্রেশার
এই যুগে মানুষ দ্রুত সফল হতে চায়, কিন্তু গীতা আমাদের ধীরে থেমে ভাবতে শেখায়। আমি যা করছি তা কি সত্যিই সঠিক? এই সফলতা কি আমাকে ভিতরে শান্ত রাখছে? আমি কি নিজের চোখে নিজেকে সম্মান করতে পারছি? এই প্রশ্নগুলো জীবন বদলে দিতে পারে। প্রকৃত লাভ কি? প্রকৃত লাভ শুধু বাইরের অর্জন নয়। প্রকৃত লাভ হলো এমন সফলতা যা ভিতরের শান্তি নষ্ট না করে, এমন জয় যা বিবেককে আহত না করে, এমন জীবন যেখানে নিজের কাছ থেকে লুকিয়ে থাকতে না হয়। আজকের বিশেষ শিক্ষা: যে জয় পাপ বোধ বাড়ায় তা প্রকৃত আনন্দ নয়। সত্যিকারের লাভ সেই যা বিবেককেও শান্ত রাখে। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন এখন বুঝতে শুরু করেছেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। আর সেই অন্তরের অন্ধকার দূর করার জন্যই শ্রীকৃষ্ণ শীঘ্রই শুরু করবেন তার চিরন্তন জ্ঞান। পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মতে জীবনে বেশি গুরুত্বপূর্ণ কি, বাইরের সফলতা নাকি ভিতরের শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।